আজকের রেসিপি মশালা কুলচা। এটা সাধারণত আমরা কোনো বিয়েবাড়ি বা রেস্টুরেন্টেই খেয়ে থাকি, কিন্তু এই রেসিপি ফলো করে কোনো রকম ইস্ট বা ওভেন ছাড়াই আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়েছি 4 টেবিল চামচ মতো ঈষৎ উষ্ণ জল। তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার একটা চামচের সাহায্যে এই সব কিছুকে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন নুন আর চিনিটা যেন খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে প্রায় 5 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করছি। এবার দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই সব উপকরণকে খুব ভালোভাবে চামচে করে মিক্স করে নিন। এটা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দিলাম, শেষে আরও হাফ কাপ। এই সব কিছুর সাথে ময়দাটাকে আগে একটু মেখে নিতে হবে। এবার প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিন এবং এটাকে মাখতে থাকুন। প্রায় 8 থেকে 10 মিনিট এটাকে মেখে নিতে হবে। রুটি বা পরোটার ক্ষেত্রে যেরকম ডো হয়, এটা তার তুলনায় একটু নরম করেই মাখতে হবে। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, হাতে করে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এই সময় অন্য একটা পাত্রে নিয়েছি বেশ খানিকটা সেদ্ধ করা আলু। আলুটাকে আমি খুব ভালোভাবে হাতে করে চটকে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। দিচ্ছি স্বাদমতো নুন আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। প্রায় 40 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আমি আরও একবার একটু মেখে নেব। এবার অল্প একটু ময়দা নিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এক এক করে সবগুলোই বানিয়ে নিলাম। এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে আরও একবার একটু গোল করে নিচ্ছি। এবার 2 হাতে করে এটাকে এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে। যে আলুটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচ মতো। এবার খুব ভালোভাবে এর মুখটাকে এরকম বন্ধ করে দিতে হবে। আবারও এটাকে গোল করে নিচ্ছি। এবার অল্প একটু শুকনো ময়দা নিয়ে প্রথমে এটাকে হাতে করে একটু চেপে চেপে এরকম বাড়িয়ে দেব। এবার এটাকে খুব সাবধানে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। খেয়াল রাখবেন এটাকে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটাই থাকবে। ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, একটু সাদা তিল আর একটু কালো জিরে। আবারও 2 একবার এটাকে একটু বেলে নেব যাতে এগুলো এর মধ্যে খুব ভালোভাবে আটকে যায়। এবার একটা তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বাটারটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিন। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে সেঁকে নিতে হবে। দেখুন এটা কত সুন্দর ফুলছে। এই রেসিপি ফলো করলে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো মশালা কুলচা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।